সবার স্বপ্নই বাড়ি যাচ্ছে, এখন আমার স্বপ্ন বাড়ি যাবে। আজকে সারাটা দিন খুবই খুশি ছিলাম যে আমি বাড়ি যাব। এখানে যে ছোট ছোট নৌকা করে যে নদী পার হইতেছে, লঞ্চের মাঝখান দিয়ে একদম যাইতেছে, খুবই রিস্কি যদিও দেখা যাচ্ছে, বাট ওরা অভ্যস্ত এখানে। এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি আমি আমার সেই গ্রামে, আমার হাতিয়াতে, আমার নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীতে। আর নোয়াখালীতে আজকে অনেকদিন পরেই যাচ্ছি, তো আজকে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের সাথে আজকে যে সফর সঙ্গী আছে, যে লঞ্চ, সেই লঞ্চ একটু পরে আপনাদেরকে দেখাবো। আর পুরো সদরঘাটটা একবার আপনাদেরকে ছোটভাবে ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। সদরঘাট ঢাকা শহরের অন্যতম প্রধান নৌবন্দর, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি বাংলাদেশের নৌ পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এবং প্রতিদিন হাজারো যাত্রী এখান থেকে দেশের বিভিন্ন জেলায় লঞ্চ যোগে যাতায়াত করে। সদরঘাটের পরিবেশ সবসময় ব্যস্ত ও কোলাহলপূর্ণ, যেখানে ছোট বড় লঞ্চ, ট্রলার, নৌকা ও ফেরির সারি চোখে পড়ে। এটি শুধু পরিবহন কেন্দ্রই নয়, বরং ঢাকার ঐতিহাসিক ও বাণিজ্যিক একটি গুরুত্বপূর্ণ স্থানও বটে। সদরঘাটের চিরচেনা জৌলুস এখন আর নেই, লঞ্চগুলো হয়ে পড়েছে যাত্রীশূন্য। যাই হোক, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের দক্ষিণে সম্ভাবনাময় একটি দ্বীপ, যার নাম হাতিয়াতে। আমাদের সাথে আজকে আছে ফারহান 10 করে আজকে আমরা হাতিয়া যাব। আবার হাতিয়া থেকে আপনারা এই ফারহান 10 করে কিন্তু ফারহান বা তাসরিফ লঞ্চ আছে, লঞ্চে করে আপনারা নিঝুম দ্বীপ যেতে পারেন। এখানে দেখেন, ঢাকা মনপুরা হাতিয়া, ঢাকা থেকে মনপুরা হয়ে হাতিয়া যায় এই লঞ্চ। আর এখানে লঞ্চের যে প্রতিযোগিতা অনেক সুন্দর। এই যে মামারা এখানে ডাকতেছে, এত বেশি লঞ্চের প্রতিযোগিতা যে আপনি ওই লঞ্চে না গিয়ে এই লঞ্চে যাবেন, এমন এক অবস্থা। এই যে আমার কাকা ডাকতেছে, এই যে কাকা লঞ্চ কই যাইবো? এত সাউন্ড, মানে মানুষ এখানে সবাই, এই যে মানে এখানে আপনি আসলে দিশেহারা হয়ে যাবেন। আপনাকে এই লঞ্চ দেখবে, ওই লঞ্চ দেখবে, কোথায় আপনি উঠবেন এই আপনি দিশেহারা হয়ে যাবেন। সবাই এই যে সবাই ডাকতেছে লঞ্চে ওঠার জন্য, কিন্তু আমি তো যাবো হাতি, আমি তো আর লালমোহন যাবো না। সামনে হচ্ছে চাঁদপুরের ঘাটটা একবার দেখাবো আপনাদেরকে ভালোভাবে। এখানে যে ছোট ছোট নৌকা করে যে নদী পার হইতেছে, লঞ্চের মাঝখান দিয়ে একদম যাইতেছে, খুবই রিস্কি যদিও দেখা যাচ্ছে, বাট ওরা অভ্যস্ত এখানে। যে লঞ্চ দেখেন, লঞ্চের আশেপাশে সব নৌকা ছোট ছোট। ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ। ঢাকার মানুষ যখন কেরানীগঞ্জ যায় তখন একটা ব্রিজ আছে, ব্রিজ বাদে এই যে এই ছোট ছোট নৌকাগুলো করেও যেতে পারে আর কি। আর এখন আছি চাঁদপুরের যে টার্মিনাল, ওইখানে সুন্দর লঞ্চগুলো সব এখানে থাকে। আমার এই চাঁদপুরের লঞ্চগুলো খুবই ভালো লাগে, আপনাদেরকে একটু দেখাই এই লঞ্চগুলো। বোগদাদিয়া 8, তারপর হচ্ছে সোনারতরী 4 মনে হয়, এগুলো সব চাঁদপুরে যাবে। দিন চাঁদপুর ভ্রমণ করবো, আপনাদেরকে দেখাবো চাঁদপুরের যে সৌন্দর্য। চাঁদপুরের বড় স্টেশন নামে একটা জায়গা আছে, ওইখানে আমার যেতে খুব ভালো লাগে, ওইখানে একবার যাব আমি। এই যে এটা হচ্ছে চাঁদপুর, ঢাকা চাঁদপুর বোগদাদিয়া 8। আমরা এখন টার্মিনালের একদম শেষ মাথায় আছি, এইদিকে কোনো লঞ্চ নেই আর। কিন্তু আমরা যদি ঠিক অপোজিটে যাই, এখানে চাঁদপুরের লঞ্চের পরে সেই হাতিয়ার, তারপরে কালীগঞ্জ, ভোলা, তজুমুদ্দিনের লঞ্চগুলা এই সদরঘাটে এই সাইডে থাকে। আর একদম সেই ওই পাশে হচ্ছে বরিশালের লঞ্চগুলা। আমার পিছনে এখন সোনারতরী চাঁদপুর চলে যেতেছে। এখানে যতগুলো মানুষ আছে সবার স্বপ্নই বাড়ি যাচ্ছে, এখন আমার স্বপ্ন বাড়ি যাবে। আজকে সারাটা দিন খুবই খুশি ছিলাম যে আমি বাড়ি যাব। বাড়ির মানুষরা হয়তো খুশি আমার জন্য, কিন্তু নিজের কাছে যে খুশিটা লাগে, পরিবারের কাছে যাওয়া আসলে কর্মব্যস্ততার মাঝে খুবই ভালো লাগার বিষয়, ঠিক আছে। আর আজকে আমারও স্বপ্ন বাড়ি যাচ্ছে, আমি যাব। স্বপ্ন বাড়ি যাওয়ার সাথে আমার সঙ্গী হচ্ছে আজকে ফারহান 10। নোয়াখালীর হাতিয়া, সেই নিঝুম দ্বীপের দেশে চলে যেতেছি আজকে। চলেন লঞ্চে প্রবেশ করা যাক। আমরা এখন প্রবেশ করছি যে ফারহান 10-এ। আপনারা এখান থেকে চাইলে কেবিনের চাবি এখান থেকে নিতে পারেন। আমার একটা হাই বলেন, আপনার নাম কি? ফারহান 10-এ কি মানে কিসে কর্মরত আছেন আপনি? কেবিন ইনচার্জ না? তো রুবেল ভাইয়ের কাছে এখানে ফারহান 10-এর কেবিন পাবেন। যে আমি এখান থেকে কেবিন নিয়েছিলাম 331 নম্বর সিঙ্গেল কেবিন। তো চলেন আজকে পুরো ফারহান 10টাকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো।
সময় এখন সন্ধ্যা 6:30 আর এই মুহূর্তে আমাদের ফারহান 10 সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে। পরেই আমাদের ঘাট হচ্ছে মুন্সিগঞ্জের পরেই একের পর এক ঘাট আসতে থাকবে। তারপরে আমরা পৌঁছে যাব 6টা-7টার মধ্যে আমরা পৌঁছে যাব হাতিয়াতে, মনপুরা হাতিয়াতে। ভিতরে চলে আসছি কারণ বাহিরে এখন দেখানোর কিছু নাই, কিন্তু কালকে সকালে অনেক কিছু দেখানোর বাকি আছে। কালকে সকালে সেই সুন্দর কুয়াশার মধ্য দিয়ে উপকূলের পাশ দিয়ে যখন আমাদের লঞ্চটি যাবে, সাথে সূর্য আমার হাসি, সব মিলিয়ে উপকূলের পাশে লঞ্চের ছুটে চলা এক সৌন্দর্যের ইতিহাস হয়ে থাকবে। তো সেই সৌন্দর্যের ইতিহাসের সাক্ষী হতে কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। সময় এখন সকাল 6:20। আমার গায়ে শীতের পোশাক দেখে বুঝতে পারছেন আমরা এখন মনপুরা হাতিয়ার সেই সীমানায় চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই লঞ্চ অনেক আগেই মনপুরায় চলে এসেছে, তাই হয়তো বা অনেক কিছু দেখাতে পারবো না। দেখা যাক আপনাদের জন্য কি অপেক্ষা করছে। মনপুরা বাংলাদেশের ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ, যা মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী এবং নদীর উত্তাল ঢেউয়ের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও 2009 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় বাংলা চলচ্চিত্র মনপুরা এই দ্বীপকে আরও পরিচিত করে তুলেছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকলেও মনপুরার সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ একে প্রকৃতির এক অনন্য আশীর্বাদ হিসেবে তুলে ধরেছে। তো মাত্রই আমরা হাতিয়া এসে পৌঁছালাম। এটা হচ্ছে হাতিয়ার তমরদি লঞ্চ ঘাট। আর এখান থেকে আপনারা নিঝুম দ্বীপের মুক্তারিয়া ঘাটে যেতে পারবেন, যেই ঘাট দিয়ে মূলত নিঝুম দ্বীপে যেতে হয়। আর এখান থেকে হাতিয়ার বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন। তো আমি যাব খাসিরহাট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ঢাকা থেকে হাতিয়ার সেই মনপুরা হাতিয়া আসা পর্যন্ত আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সামনে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার নিউ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।